বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি লাল শাকের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। গরম গরম ভাতের সাথে এই লাল শাক জাস্ট অসাধারণ লাগে। আর এই লাল শাকের যে কত গুণ সেটা তো তোমরা ভালোভাবেই জানো। তো বন্ধুরা, আজকে দেখো আমি বানাবো বাদাম দিয়ে লাল শাক। তো বন্ধুরা দেখো, প্রথমেই চীনা বাদামটাকে নিয়ে একটু ভালো করে মুছে নিয়েছিলাম। আর মুছে নিয়ে শুকনো কড়ার মধ্যে শুকনো খোলায় আগে ভেজে নিচ্ছি। তো এটা একটু ড্রাই রোস্ট করে নিলাম। আর নিয়ে এটা কিন্তু আধ ভাঙা মতো করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, কড়া বসিয়ে কড়াই আবার কিছুটা তেল দিয়ে দিলাম রসুন ফোড়ন আর পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে। তো ভালোভাবে পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। তো দেখো, একটু লাল লাল করে ভেজে নিলাম। আর তারপর দেখো, আমি শাকটাকে কিন্তু অনেক আগেই ভালো করে কেটে আর জলে ভিজিয়ে রেখেছিলাম। তো শাকটাকে কিন্তু ভালো করে, যেহেতু বর্ষাকালের শাক, ভালো করে ধুয়ে নিতে হয়। আর বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে কিন্তু শাকের মধ্যে যদি কোনো রকম কিছু থাকে সেটা কিন্তু একদমই ধুয়ে চলে যায়। তো সেই জন্যই অবশ্যই চেষ্টা করবে শাকটাকে আগে জলে ভিজিয়ে রাখতে। তারপর 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখার পর তারপর কিন্তু রান্না করবে। তো দেখো, শাকটাকে কিন্তু পেঁয়াজ আর এই রসুনটা ভাজা হয়ে যাবার পর তার উপর দিয়ে, আর দেখো এরকম নাড়তে চাড়তে কিন্তু কমে যাবে শাকটা। তো এখানে কিন্তু দেখতে লাগে হয়তো প্রথমে অনেকটা, বাট নাড়তে নাড়তে শাক একদম একটুখানি হয়ে যায়। আর দেখো, দিয়ে দিলাম শাকের মধ্যে স্বাদ মতো নুন আর কিছু চেরা কাঁচা লঙ্কা। তো দেখো, নুনটা দিয়ে জাস্ট নাড়লে আরও শাকটা থেকে যে জল আছে না সেটা বেরিয়ে যাবে। আর এখানে কিন্তু এক্সট্রা আমি কোনো রকম জল দেব না শাকের মধ্যে, যেহেতু এটা ভাজা হচ্ছে, লাল শাক ভাজা। তো এখানে ভাজা ভাজাই হবে। আর শাকের জলটা দিয়েই কিন্তু শাকটা সিদ্ধও হবে। আর এটা একদম দেখো শুকনো শুকনো ভাজা ভাজা হবে। তো দেখো, নেড়ে চেড়ে ভাজতে ভাজতে একদমই কিন্তু কমেও গেছে আর ভাজা ভাজা হয়েও গেছে। আর ঠিক হয়ে আসার আগে দেখো, এই যে চীনা বাদাম যেটা আমি আর্ধেক হাফ একটু আধ ভাঙা মতো করে নিয়েছি, একদম কিন্তু গুঁড়ো করে পাউডার করবে না, আধ ভাঙা মতো। তো সেই আধ ভাঙা বাদামটা উপর থেকে দিয়ে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত টেস্টি বাদাম দিয়ে লাল শাক। জাস্ট ফাটাফাটি লাগে। গরম গরম ভাতে এই রেসিপি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।